আসসালামু আলাইকুম। আমার সকল কলিজার অডিয়েন্স যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, যাই হোক, লং ভিডিওতে আবার আসলাম। আপনারা যেহেতু অবগত আছেন যে বর্তমানে লং ভিডিও আপলোড করতে হচ্ছে প্রচুর পরিমাণ বলতে অনেকেই করছেন, যেমন আমি করছি। প্রতিদিন একটি করে লং ভিডিও দিচ্ছি, দুটি বা একটি করে রিলস দিচ্ছি, তারপর ফটো দিচ্ছি, আবার স্টোরি দিচ্ছি। আর ইদানিং যে সকল নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা আসলে একেবারে যারা নতুন আমার মতো অনেকেই হয়তো এখনও অনেক কিছু বুঝতে পারতেছে না যে আসলে কোন কোন পোস্টগুলি করতে হবে, কোন কোন পোস্টগুলি করা যাবে না। আসলে এখানে আমাদের এখনও অনেক বোঝার ঘাটতি আছে। অনেকেই হয়তো আমরা বুঝতেছি না যে আমরা কোন ধরনের পোস্টগুলি দেব। আসলে রিলস আমরা কটা রিলস দেব, বা লং ভিডিও দেব, বা স্টোরি দেব। তো মূলত ফেসবুক প্ল্যাটফর্মে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা এতটাই হয়ে গেছে যে সেটি বলা মুশকিল, প্রচুর পরিমাণে। তো আমি কারো সমালোচনা করতেছি না, যেহেতু আমিও নতুন এখানে। আপনারা নতুনরা পাশে আছেন বিদায় এখন পর্যন্ত এই প্ল্যাটফর্মে টিকে আছি। তো যে বিষয়টি আমি পূর্ববর্তী অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো আসলে ভিডিও করতে গেলে বিভিন্ন ভালো ভালো লোকেশনে যেতে হয়। তো তারপরেও সব সময় যেহেতু অপ্রস্তুতভাবে ভিডিও করতে হয়, বর্তমানে আবহাওয়া এক এক সময় এক এক রূপ ধারণ করতেছে। তো যখনই সময় পাই তখনই আমি লং ভিডিওতে আসি, আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করি। তো যাই হোক, আপনারা যারা নতুন আছেন তারা হতাশ হবেন না। যেহেতু আমাদের সেটআপটি অপশন আকারে চলে আসছে, তো এখানে একটু নিয়মিত কাজ করতে হবে। একটু নিয়মিত কাজ করলে, আর পেজের ভিতরে যত সমস্যা আছে, আমি একটি বিষয় আপনাদের অনুরোধ করি, আপনাদের পেজ বা প্রোফাইলের ভিতরে যত প্রকার সেন্সিটিভ পোস্ট আছে, যত প্রকার অপ্রয়োজনীয় পোস্ট আছে, হয়তো এই পোস্টগুলি অনেক আগে করা হয়েছিল, সেই পোস্টগুলি আপনারা অতি দ্রুত সেই পোস্টগুলি আপনারা সম্পূর্ণ ভ্যানিশ করে ফেলুন। আপনারা আপনাদের প্রোফাইল বা পেজের ভিতরে ঢোকে এই সমস্ত অপ্রয়োজনীয় পোস্ট যত আছে সম্পূর্ণ পোস্ট ধরে 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 ডিলিট করে দিবেন। তাহলে যখন সেটআপটি আসবে তখন কোনো প্রকার বিরূপ কোনো প্রভাব আপনার আইডি বা পেজের উপর আসবে না। হয়তো বা হঠাৎ করে যে কোনো সময় সেটআপ আসলো, আপনারা মনের অজান্তেই বা বা মনের আনন্দেই আপনারা সেটআপে টাচ করে আপনারা সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ আপনাদের সব কিছু সেটআপ বা টাচ ভেরিফিকেশন সম্পূর্ণ করে ফেললেন। করার পরে যদি আপনারা পূর্বে যেগুলা ঝামেলাপূর্ণ পোস্ট আছে, এই পোস্টগুলি যদি আপনারা রেখেই যদি আপনারা এই সেটআপটি দিয়ে দেন, তাহলে দেখা যাবে আপনাদের যদিও বা আর্নিং হবে, হঠাৎ করে দেখবেন যে রেস্ট্রিক্ট করে দিয়ে দেবে ফেসবুক, বা মনিটাইজেশন টুলসটা তারা আবার ফেরত নিয়ে নেবে। তো বন্ধুরা, আমি চাচ্ছি যেহেতু আপনারাও নতুন আমিও নতুন, আমি যতটুকু পারি আপনাদের সঙ্গে ভিডিওতে আসি। আমি বিভিন্নভাবে তথ্যপত্রগুলো সংগ্রহ করি। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যে সকল ভাই বোন আছে তাদের ভিডিওগুলো আমি খুব মনোযোগ সহকারে দেখি। যারা একেবারে সেলিব্রিটি, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, তারা কোনোভাবেই কোনো অবস্থাতেই তারা কখনো ভুল তথ্য অন্তত এই ফেসবুক প্ল্যাটফর্মে দেয় না। কারণ তারা যদি তাদের ভিডিওগুলোতে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন পর্যন্ত তাদের ভিডিওতে হিট করে, তারা কখনোই তাদের ভিডিওতে কখনো প্রকার ভুল তথ্য তারা কখনো দেয় না বা দেবেও না। তো যার কারণে তাদের ভিডিওগুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখি, আবার তাদের ভিডিওগুলো আমি আমার টাইম লাইনে শেয়ার করে নিই, যেন পরবর্তীতে আমি দেখতে পাই। তো মূলত বিষয় হলো, তাদের কাছ থেকে যেটুকু তথ্যপত্র আমি সংগ্রহ করে অ্যাভারেজে আমি এই বিষয়গুলো আপনাদের সঙ্গে আমি বিভিন্ন ভিডিওতে আমি আমার বেশ কয়েকটি আইডি নিয়ে আমি কাজ করতেছি, সেখানে আমি শেয়ার করি। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, বা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। এখানে আমরা ভাই কাজ করতে যাচ্ছি, এখানে কারো সমালোচনা করতে নয়, কোনো হিংসা করতে নয়। যে তার এতগুলো ফলোয়ার আছে, সে অনেকে হয়তো সেটা পেয়েছে, তো দেখা যাচ্ছে যে অনেকে হিংসা করে।
যে তার ভিডিও আমি দেখতেছি, তার ভিডিওতে আমি লাইক কেন দেবো? আপনার সামনে একটি ভিডিও আসলো, সেই ভিডিওটি আপনি দেখলেন না বা ঠেলা দিয়ে দিলেন, বা আপনার সামনে একটি ভিডিও আসলো, সেই ভিডিওটি আপনি দেখলেন, শুধু দেখে গেলেন, কিন্তু লাইক কমেন্ট কোনো কিছু করলেন না। অবশ্যই ফেসবুক আপনাকে সবসময় তাদের রোবোটিক সিস্টেমের মাধ্যমে, অটোমেটিক সিস্টেমের মাধ্যমে ফেসবুক আপনাকে অবজার্ভ করতেছে, দেখতেছে যে আপনি অন্যের ভিডিও দেখলেন কিন্তু লাইক কমেন্ট কিছু করলেন না। এখানে কিন্তু ফেসবুক আপনাকে ধরে ফেলবে, অর্থাৎ আপনাকে কখনোই ফেসবুক আর সুনজরে দেখবে না। তো আমি বলবো যে আপনারা সবাই সবাইকে সাপোর্ট করেন, এখানে হিংসা করবেন না। আইডির ভিতরে যত ঝামেলা আছে সম্পূর্ণ অতি দ্রুত আপনারা ঝামেলাগুলো ভ্যানিশ করে দেন, দিয়ে কাজ করেন, ভিডিও আপলোড করেন, ছবি আপলোড করেন, স্টোরি আপলোড করেন, টেক্সট আপলোড করেন। বেশি ঘষা মাজার দরকার নেই, স্বাভাবিকভাবে কাজ করে দেন। ইনশাল্লাহ ফেসবুক টিম দ্রুত ওই সকল পেজ বা আইডিগুলোর দিকে সুনজর দিবে। তাদেরকে হঠাৎ করে দেখবেন যে আপনার ড্যাশবোর্ডে ঢুকে দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করা মাত্রই আপনার সেটআপটি শো দেখাচ্ছে। তো ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনারা জানাবেন যে ভিডিওটি ভালো লেগেছে। তো আপনাদের আরও কোনো তথ্যপত্র থাকলে, জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে এসে আমাকে প্রশ্ন করিয়েন। আমি যতটুকু পারি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।